অবস্থা, আমাদের ফ্রিজে জল একদমই ঠান্ডা হচ্ছে না। শিগগিরই ঠান্ডা ঠান্ডা একটু জল খাওয়াও না দাদা। ও হো হো হো। ও মোটু, এই নাও ইনস্ট্যান্ট আইস কিউব ট্রে সেট। চটপট আইস জমাও আর গরমকে দূর ভাগাও বন্ধু। বড়দা, তুমি তো চমৎকার করে দিলে, জল দিতে আইস কিউব জমে গেল। একটা ট্রে আমাদের দিয়ে দাও না প্লিজ। আরে নিয়ে যাও আমার বন্ধু, আমার কাছে দুটো আছে, কিন্তু মনে রেখো এটা ফ্রিজে রাখবে না। থ্যাংক ইউ ডক্টর ঝটকা, এবার আমরা দিন রাত ঠান্ডা ঠান্ডা জল খেতে পারবো। বড়দা, চলো দেখি জলের মতোই কেমিক্যালেরও আইস কিউব জমে কি না। ও মোটু, এটা কি করে দিলে বন্ধু? প্রাণ বাঁচিয়ে পালাও। আরে ওই কেমিক্যাল ঠান্ডা হলে ব্লাস্ট হয়ে যায়। ও আমার ওষুধের দিব্যি, আজ আমি তোমাকে ছাড়বো না। সরি বড়দা, ভেরি সরি। আরে এখন তো ঘুমিয়ে পড়ো, যখন থেকে ট্রে নিয়ে এসেছো ঠান্ডা ঠান্ডা জল খেয়েই যাচ্ছ। আরে গলাটা খারাপ হয়ে যাবে। আরে এই সকাল সকাল আবার কে এলো রে বাবা? কেউই তো নেই। এই আওয়াজ তো ফ্রিজ থেকে আসছে। ফ্রিজের মধ্যে কে আছে? আরে ভেতরে কে আছে? আরে এগুলো আবার কি জিনিস? এটা আবার কিরকম বিপদ? এগুলো তো জীবন্ত আইস কিউব। আরে তুমি আইস কিউব ফ্রিজে কেন রেখে দিলে? ডক্টর ঝটকা বারণ করেছিল না? মনে হয় ওই কারণেই হয়ে গেছে। ধরে এদের শিগগিরই, এদের ডক্টর ঝটকার কাছে নিয়ে যেতে হবে। আরে পাতলু, সকাল সকাল আবার কি হলো? আরে ওই ট্রে ফ্রিজে রাখার জন্য এক্সেস পাওয়ার পেয়ে গেছে, এই কারণে আইস কিউব গুলো জীবন্ত হয়ে গেছে। আমি এখনই আসছি। থ্যাংক ইউ ডক্টর ঝটকা। বড়দা সরি, আমি আইস ট্রে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ভেরি সরি, শীঘ্রই আমাকে ঠিক করো। ওরে বাবা, ডক্টর ঝটকা এটা এইভাবে জমে থাকতে দাও, এইভাবেই ভালো লাগছে। ও বন্ধু, মোটু আমার ভাই হয়, আমার প্রাণের সখা, একে এইভাবে আমি ছাড়তে যে পারবো না। শীঘ্রই চলো, ওই আইস কিউব গুলোকে ধরতে হবে।
আরে এটা হইলো আবার কি জিনিস? এই হুস 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 হুস, আরে যাও। আরে এটা হইলো আমার সিঙ্গারা। আরে 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 বাঁচাও, আরে কেউ বাঁচাও ভাইয়া, আরে বাঁচাও, কেউ বাঁচাও আমারে। আরে আমি নড়তে পারতাছি না, আরে বাঁচাও কেউ। আরে এটা কি জিনিস রে বাবা? মোটু কিছু করো, দেখো চাওয়ালাও জমে গেছে। আরে খালি পেটে আমার মাথা কাজ করে না, তুমি কিছু একটা ভাবো। আইডিয়া! আরে থালা সিঙ্গারা গুলো বাসি, গরম গরম সিঙ্গারা খেতে হলে ওই কড়াইতে যাও আর খাও। কি চমৎকার বুদ্ধি খাটালে পাতলু, কি চমৎকার। এই লোকগুলো আবার চলে এসেছে, চলো এদের গরম একেবারে দূর করে দিই। আমার একটা পা জমে গেছে, ডক্টর ঝটকা হেল্প! খালি পেটে আমার মাথা একদম কাজ করে না পাতলু, কিছু একটা করো। আইডিয়া! এসো এসো, সামনে এসো, এইবার এক একটাকে মজা দেখাবো। আমরা কেন সামনে এগোবো? তোমরা সামনে এগিয়ে আসো। এই নাও। আরো ঢেলে দাও, আরো ঢালো। আরে পাতলু এটা কি করছো কি? এদের সাইজ তো বড়ই হয়ে যাচ্ছে, জল বন্ধ করো বন্ধু। ওরে বাবা, ডক্টর ঝটকা আমার পাটা ঠিক করে দাও না গো। ও ঘুষিটা রাম, জানি না ওই স্প্রেটা কোথায় পড়ে গেছে বন্ধু। Why, Pierre? When Chingam is here, the name is Chingam. Inspector Chingam. Chingamer খপ্পর থেকে বাঁচা impossible. Impossible. আমি নড়তে পারছি না, ডক্টর ঝটকা বাঁচাও, হেল্প! আমার হাত ওপরেই জমে গেছে। চলো ওই মোটু পাতলুকে আগে মজা দেখায়। আমরা ঠিক আছি, আমরা ঠিক আছি। পালাও! আরে আমরা এখানে কোথায় আটকে গেলাম? এখান থেকে তো পালানোর কোনো রাস্তাও নেই। যদি ওরা ভেতরে চলে আসে তাহলে আমাদের এখানেই জমিয়ে দিয়ে চলে যাবে। এখান থেকে বাইরে পালাতেই হবে। আইডিয়া! কতক্ষণ ভেতরে লুকিয়ে থাকবে? আসতে দাও বাইরে, তারপর দেখে নেব। ওই লোকগুলো আইস স্ল্যাব করে আসছি, প্রাণ বাঁচাতে চাও তো পালাও। ওরা ভয় পেয়ে পালাচ্ছে, পিছু না। আমার মনে হচ্ছে ওরা আইস স্ল্যাব দেখে ঘাবড়ে গেছে। আক্রমণ! এবার আমাদের পালা। পালাচ্ছ কোথায়? ওই যে ওখানে, ছাড়বো না।
বল্লে বল্লে, ওই বল্লে বল্লে, ওই বল্লে বল্লে, ওই বল্লে বল্লে। আমার হাতটা ঠিক হয়ে গেছে, আমার পাটাও ঠিক হয়ে গেল গো। কিন্তু এখনো একটা জিনিস ঠিক করা বাকি আছে। এটা খুবই ভয়ানক জিনিস, এটা নিজের কাছে রাখা যাবে না। আরে পুকুরে কেন ফেলে দিলে? আরে ভুলে গেছো নাকি বেশি জলে ওর আকার আরো বড় হয়ে যায় বন্ধু। পুলিশ কি বললো? চিংগাম, ইন্সপেক্টর চিংগাম। চিংগামের খপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, ইম্পসিবল। জন হয়ে যাবে ডন, জন হয়ে যাবে ডন। কার আছে এত সাহস আমায় ধরবে কোন জন? বাবাস বা, কি সুন্দর কবিতা বললে। তাই না নাম্বার 2? কবিতাকে ছাড়ো আর প্রাণ বাঁচিয়ে পালাও। বস বস, টাকার ব্যাগটা তো পড়ে গেল। দৌড়াতে থাকো, দৌড়াতে থাকো। আরে টাকা ফেলে এসেছি তো পরে আবার চুরি করে নেওয়া যাবে, কিন্তু আমরা পড়ে গেলে সোজা জেলে যাব। স্টপ, স্টপ ইন দ্য নেম অফ ল। তোমাকে আইনের দিব্যি, ভারত মাতার দিব্যি, ছাড়বো না তোমাকে। আরে মোটু, আমার বন্ধু, আমার ভাই, যখন জানতে পারলাম যে তুমি পোস্টার লাগানোর কাজ করছো, তাই আমি তোমার জন্য এই বিশেষ গাম নিয়ে এলাম। এটা দিয়ে লাগালে পোস্টার কোনোদিনও খুলবে না। থ্যাংক ইউ বড়দা, থ্যাংক ইউ। মোটু, পোস্টার লাগানোর আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে ফোন করে নিও। আরে ঢাকনা কি শক্ত করে আটকানো, খুলছে না। মামনি, ডক্টর ঝটকা এখান থেকে পালাও শিগগিরই। এখানে দাঁড়িয়ে থাকা বিপজ্জনক। পাতলু, মইটা ধরো। চেষ্টা তো করছি, কিন্তু তুমি কি উপরে কুস্তি লড়ছো? আমার পিঠের উপরে কে আছে? আরে আমার পিঠের উপরে কে আছে? তোমার পিঠে তোমার সব থেকে ভালো বন্ধু জন আটকে গেছে। পাতলু আমার বন্ধু, আমার ভাই, আমায় বের করো, আমাকে বের করো। এইভাবে কিভাবে আটকে গেলাম? এটা ডক্টর ঝটকার স্পেশাল গামের কেরামতি। এখন উনি তোমাদের সাহায্য করতে পারেন। এবার মোটু আমায় কোনোদিনও ধরতে পারবে না। আচ্ছা, এক্ষুনি ধরে দেখাচ্ছি। এখন আমি জেলে গেলে মোটুকু জেলে যেতে হবে। চিংগাম স্যার আসছে আমায় ধরতে। যদি জেল যেতে না চাও তাহলে পালাও, আরো জোরে পালাও, এটা আমার আদেশ। মোটু সোজা ডক্টর ঝটকার কাছে যাবে।
49 আর এই 50,000 আর কতবার এই টাওয়ার বানাবো গো হাওলদার? পুরো শহরে পোস্টার লাগিয়ে দাও, জনকে যে ধরবে তাকে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। ডক্টর ঝটকা তো কোনো কাজে বাইরে গেছে, কিন্তু তুমি চিন্তা করো না, জুড়ে থাকা লোকদের আলাদা করার আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। আরে ঘষিটারাম, তাড়াতাড়ি নিজের অভিজ্ঞতার ব্যবহার করো আর আমাকে এই চোরের কাছ থেকে শীঘ্রই আলাদা করো। আরে না না, এইভাবে আমি আলাদা হতে চাই না। মোটু দাঁড়িয়ে আছো কেন? পালাও, শীঘ্রই পালাও। আরে আমি তোমার আদেশ কেন মানবো? অর্ডার করো না, রিকোয়েস্ট করো। প্লিজ পালাও বলো, প্লিজ। এটা প্লিজ বলার সময় নয়, প্রাণ বাঁচানোর সময়। পালাও, শীঘ্রই বলো, প্লিজ প্লিজ বলো, শীঘ্রই প্লিজ পালাও। থ্যাংক ইউ। মোটু দাঁড়াও, শোনো তো। আরে মোটু, এই দেখো, জন্ডে ধরায় দেওয়ার জন্য 50,000 টাকার পুরস্কার আছে। জয় হোক। তাহলে জানো যে পুরস্কার আমার হয়ে গেছে। আরে কি করতাছো? আগে টাকা দিয়া দাও, না হইলে পুরা ধুয়ে দেমু। আরে আরে আমি কি করলাম? আমাকে কেন মারছো? বাবা গো, লাগছে। আরে ও জন্ডা ডন, মোটুর পিঠে চাইপা কি করতাছো? ভাগ্য আমাদের একসাথে জুড়ে দিয়েছে। 50,000 তো আমার হয়ে গেছে, আমি এরে ধইরা নিয়ে গিয়া চিনকাম স্যারে দিয়া দিমু। হ্যাঁ, জন আমার, জন আমার, জন আমার, বলছি তো আমার। এই আমার আরে দাঁড়াও। মোটু শীঘ্রই চলো, ওই ব্যাংক লুট করতে হবে। আরে আরে আমি তোমার মতো কোনো চোর নই যে ব্যাংক লুট করব। নাম্বার 1, নাম্বার 2, আমাকে ব্যাংক লুট করতে হবে। কি করি বলো? আমি এখন হাঁটবো আর তোমরা মোটুর পা দুটো ওঠাও, চলো। বাহ, বাস বাহ, কি সুন্দর কবিতা বললে। কবিতার বাচ্চা, কবিতাকে ছাড়ো আর মোটুর পা দুটো ওঠাও। টাকা পয়সা সবকিছু আমাদের হাতে দিয়ে দাও, না হলে। বিশ্বাসই হচ্ছে না মোটু, তুমি ব্যাংক লুট করতে এসেছো। না না, আমি লুট করছি না। আমি চোর নই, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে মেরো না। না 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 না, আরে এই না, পাতলু বাঁচাও। পাতলু রে, বাঁচাও না, কেউ বাঁচাও। না মোটু, সিঙ্গারা খাও আর শুরু হয়ে যাও। জয় হোক।
বন্ধু, থ্যাংক ইউ। The name is চিঙ্গাম, ইন্সপেক্টর চিঙ্গাম। এখানে কি হচ্ছে বলো বলো বলো, এত ভিড় কেন জমেছে? আমি ধরেছি জনকে আমি ধরেছি কিন্তু আমি ধরেছি। কিন্তু জন কোথায়? আমি তো জনকে দেখতে পাচ্ছি না। চিঙ্গাম স্যার বাঁচাও। আয়া মা, এটা তো জনেরই আওয়াজ। আমি ওকে ছাড়বো না। ও কোথায় আছে? আছে কোথায়? ও ভাই এর আসছে স্যার, শিগগিরই সরে যাও। ও একটা ছোটখাটো চোর, ও শুধু মাটিতেই চলতে পারে, বাইক এর কি করে আসতে পারবে? স্যার আপনি এখান থেকে সরে যান, নাহলে ও আপনাকে ছাড়বে না। অনেক মুশকিলে মোটুকে ছেড়েছে ও, ওর পিঠে এখনো গাম লেগে আছে। হ্যাঁ, কিসের গাম? কোন গাম? চিঙ্গাম কোনো গামকে ভয় পায় না। ভারত মাতার দিব্যি, আসতে দাও ওকে। আইনের দিব্যি আমি ওকে। আম্মা, আম্মা, এটা আবার কিরকম বিপদ? কেউ ওকে ছাড়াও, আমি ওকে ছাড়বো না। আইনের দিব্যি। চিঙ্গাম স্যার ফায়ারিং বন্ধ করো। আই সারেন্ডার, আই সারেন্ডার। সারেন্ডার করতে হলে সামনে এসো, না হলে এইগুলি চলতেই থাকবে।